আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে এই ভিডিওটি দেখুন এবং তারপর আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো। আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। 10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে, ফলো করে, দেখে আরো অনেক মানুষ। তো চলুন এখন এই ব্যাপারটি নিয়ে কথা বলা যাক। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এখন আম্বানি ছেলের বিয়ে হচ্ছে। ভারতের মুকেশ আম্বানি না, বাংলাদেশের গরিবের আলামিন আম্বানির এখন বিয়ে হচ্ছে এবং তার এই বিয়েকে ঘিরে এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার রিলস ভিডিও তারা তৈরি করেছে এবং বাংলাদেশের সুনামধন্য কিছু বউ ব্যবসায়ীরা তাদের এই বিয়েতে উপস্থিত হয়েছেন এবং তারাও তাদের মতো রিলস তৈরি করেছেন। এক কথায় এমন একটি বিয়ে হলো যেখানে শুধুমাত্র বিজনেস আর বিজনেস হলো, কারণ এই বিয়েটি শুরু থেকে এখন পর্যন্ত কয়েক হাজার রিলস তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে তাদের বিয়ের যে খরচ তা এই রিলস থেকেই তারা তুলে ফেলেছে। এবং গরিবের আম্বানি পুত্র আলামিন আম্বানির এই বিয়েটা হতে হতে তার 1 মিলিয়ন ফলোয়ার্সও কমপ্লিট হয়েছে এবং যার খুশিতে তার লাফালাফির কোনো সীমা ছিল না। তো যাই হোক, তারপরে যখন সবাই মিলে তার বাবার কাছে এই ব্যাপারটি জানালো, তার বাবার রিয়াকশন দেখে আপনার কি মনে হলো? তার বাবা কি খুশি? আমি বলবো অবশ্যই না। আমি বলবো তার বাবা তার এই সফলতায় লজ্জিত। সফলতা যদি হয় লজ্জার, তাহলে সেই সফলতা দিয়ে আপনি কী বা করবেন? যে সফলতা আপনার বাবার মাথা উঁচু করতে পারে না, যে সফলতা আপনার বাবার মাথা নিচু করে, সেই সফলতা কখনোই আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে না। এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে আলামিন যে 1 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করেছে, এটি তো অনেক গর্বের একটি বিষয়। হ্যাঁ, এটি গর্বের বিষয় যদি সে ভালো কোনো কাজ করত। সে কি করছে? সে রীতিমতো তার বিয়ে দিয়ে ব্যবসা করছে এবং পরবর্তীতে আশা করা যায় যে বাংলাদেশের অন্যান্য বউ ব্যবসায়ীদের মতো তিনিও তার বউকে দিয়েই ব্যবসা করাবে। আর বর্তমানে তো কাপল ভ্লগিং নামে একটি বিজনেস চালু হয়েছে, যেখানে কাপুরুষ কিছু লোকেরা তাদের বউকে দিয়ে ভিডিও এবং রিলস বানিয়ে তাদের সংসার চালায়। তো যাই হোক, ফিরে আসি আলামিনের বাবার কাছে। যেখানে আলামিন 1 মিলিয়ন ফলোয়ার্স গেইন করে মহা খুশি, সেখানে তার বাবা গভীরভাবে মর্মাহত এবং তার বাবা হয়তো বা একটি কথাই চিন্তা করছে যে এমন সফলতার কী বা দরকার, যে সফলতার জন্য নিজের স্ত্রীকে হাজারো মানুষের সামনে তুলে ধরতে হয়। এমন সফলতার কী বা দরকার যে সফলতাতে নিজের আত্মসম্মান বোধটুকু থাকে না। আসলে সফলতা যদি আপনার বাবার মুখে হাসি না ফুটায়, সেই সফলতা কোনোভাবেই সফলতা হতে পারে না। আপনার চারপাশে দেখবেন অনেকে রয়েছে যারা অসৎ পথে উপার্জন করে আজকে কোটিপতি বনে গেছে, কিন্তু তারা কি আসলেই সফল? তারা কি তাদের মনুষ্যত্বের কাছে সফল? তারা কি নিজেদের কাছে সফল? হয়তো বা না। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের কমেন্টে। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।